লিডারদের এবং উদ্যোক্তাদের প্রবলেম সলভ করার স্কিলস থাকতে হবে, মানে সমস্যা সমাধান করার যোগ্যতা, ব্যক্তিত্ব, সেই ধরনের নেতৃত্ব তার থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। একসময় বলা হতো যারা লিডার তাদের ম্যানেজমেন্ট স্কিলসটা একটু কম, এটা একসময় বলা হতো। কিন্তু এখনকার যুগে, এখনকার সময়ে এটার কিন্তু আর কিন্তু সুযোগ নাই। আপনি যদি লিডার হন, কোনো জায়গায় আপনি লিড দেন, সেটা ভলেন্টারি অর্গানাইজেশন হোক, সেটা সমাজ হোক, বা সেটা দেশ হোক, যেখানেই আপনি নেতৃত্ব দেন না কেন, আপনার কিন্তু ম্যানেজমেন্ট স্কিলস থাকতে হবে, আপনার প্রবলেম সলভিং স্কিলস থাকতে হবে। এবং প্রবলেম সলভিং স্কিলসের সবচেয়ে বড় যে জিনিসটা বেশি দরকার, সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাটিটিউড। কেউ কেউ আছে, অনেক লিডার আছেন যে একটা প্রবলেম দেখলে কেটে পড়েন, যে আরে বাবা এটা কিভাবে সমাধান করবো, তার চেয়ে বরং আমি কেটে পড়ি। সো এইটা কখনোই লিডারশিপ হতে পারে না। সমস্যার, আমি যেটা সবসময় বলি, সমস্যার মুখোমুখি হতে হবে এবং সমাধানের নেতৃত্ব দিতে হবে। আর লিডাররা কিন্তু কাউকে অভিযোগ করতে পারে না, এটা তো আমরা শিখেছি, আমরা জানি। সো লিডারদের কাজ হচ্ছে সমস্যার সমাধান করা। অভিযোগ করার কাজ হচ্ছে যারা শিখবে, যারা জানবে, যারা কাজ করবে সেই প্রতিষ্ঠানে, তারা অভিযোগ করতে পারে। কিন্তু আপনি যখন একজন উদ্যোক্তা হবেন, একটা প্রতিষ্ঠানের লিডার হবেন, প্রতিষ্ঠানের এমডি হবেন, সিইও হবেন, সেটা চাকরি হোক আর ব্যবসা হোক, আপনার কাজ কিন্তু সমস্যার সমাধান করা। সো একজন লিডারের প্রবলেম সলিউশন স্কিলসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই স্কিলসটার জন্য আপনাকে কি করতে হবে? প্রথম কথা, অনেকে হয়তো ভাবতে পারেন যে আগে নেতৃত্ব দিতে হবে বা আগে লিডার হইতে হবে, তারপরে প্রবলেম সলভ করার জন্য তাকে তো মানুষ এমনিতেই মানে, সেটা সহজ, সেটা একটা দিক। কিন্তু নেতৃত্বে না থেকেও দেখবেন কিছু মানুষ কোথাও যখন একটা ঝামেলা লেগে যায়, কিছু মানুষের কিন্তু কোনো দায়িত্ব নাই, কোনো পদে নাই, কোনো কিছুতে নাই, সে কিন্তু নিজে থেকে গিয়ে সমস্যাটা সমাধান করে, সমস্যার সমাধান করার জন্য এগিয়ে যায় এবং করে ফেলে। অনেক সময় আপনি রাস্তাঘাটে, আশেপাশে, বাড়িতে, ঘরে, বন্ধু বান্ধব, আপনার সার্কেলের মধ্যে আপনি একটু তাকান, একটু দেখেন, একটু ভালো করে খোঁজ নেন, দেখবেন যে তারা নিজে থেকে, এসব কিছু মানুষ আছে তাদেরকে কেউ দায়িত্ব দেয় না, তারা নিজে থেকেই ঝাঁপিয়ে পড়ে, নিজে থেকেই কাজ খুঁজে নেয়, নিজে থেকেই তারা কোনো একটা সমস্যা, কি হয়েছে ভাই বলেন তো, একটু দেখি আমি সমাধান করতে পারি কিনা, বা আমি কোনো সাহায্য করতে পারি কিনা বলেন তো। এই যে অ্যাটিটিউড, এটাকে বলে প্রবলেম সলভিং অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান্ড ডেফিনেটলি ইট হ্যাজ টু বি পজিটিভ অ্যাটিটিউড। আবার কোনো লিডার আমাদের সমাজে বা আমাদের কর্পোরেট জগতে বা আমাদের উদ্যোক্তা জগতে আমরা দেখি যে কোনো একটা সমস্যা দেখলে সমস্যাটায় কিভাবে আরো বাড়াই দেওয়া যায়, সমস্যাটার মধ্যে কিভাবে আরো কেরোসিন ঢেলে দেওয়া যায় বা আরো জ্বালিয়ে দেওয়া যায়, সেটার চেষ্টা অনেকে কেউ করেন, কিন্তু সমাধানের দিকে যান না। সো এইটা মানে আসলে নেতৃত্ব গুণ হইতে পারে না। সো সেই জন্য আমি যেটা আপনাদেরকে বলবো যে প্রথম কথা হলো যে ইউ হ্যাভ টু বি ভেরি পজিটিভ, আপনাকে ইতিবাচক হতে হবে এবং প্রতিটা জিনিস একটু ধৈর্য নিয়ে শান্ত মেজাজে শুনতে হবে। লিডারদের সবচেয়ে বড় গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হচ্ছে আপনাকে শুনতে হবে। যারা কথা বলছে তাদের শোনার মতো আপনাকে ধৈর্য থাকতে হবে। কিছু কিছু কথা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু শুনতে হবে। তো সেই জন্য আমি যেটা বলবো যে নেতৃত্ব এমন একটা জিনিস, লিডারশিপ এমন একটা জিনিস যে যেখানে আপনার প্রচুর ধৈর্য যেমন দরকার, আত্মত্যাগ দরকার, পরিশ্রম দরকার, অন্যদের চেয়ে বেশি কাজ যেমন করা দরকার। আমরা তো লিডারশিপের গুণাবলীগুলো জানি, তেমনি ভাবে আপনাকে দক্ষ হওয়া দরকার, তেমনি ভাবে আপনাকে মানে সমস্যাকে সমস্যা হিসেবে না দেখে সেটার সমাধানের বিকল্প, সমাধানের ওয়ে খুঁজে বের করার মেন্টালিটি তৈরি করা দরকার এবং সেটা জন্য আপনার স্কিলস থাকা দরকার। এবং সেই স্কিলসটা ডেফিনেটলি আপনার ম্যানেজমেন্ট স্কিলস থাকতে হবে। হাউ টু ম্যানেজ, হাউ টু সলভ দ্য ইস্যু, কিভাবে মিলিয়ে দেওয়া যায়, কিভাবে দুজনকে বা তিনজনকে বা দুই গ্রুপকে বা তিন গ্রুপকে
বা যেখানে এখানে যতগুলো ইন্টারেস্ট গ্রুপ আছে তাদেরকে শান্ত করে দেওয়া যায়, কিভাবে সলভ করে দেওয়া যায়। তবে সেই জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে তো আগে মানতে হবে। আপনি যে সমাধান করবেন আপনাকে তো মানতে হবে, তাই না? সেই মানার জন্য একটা তো হলো যে আপনি সমস্যার সমাধান করে গিয়ে এসে নেতৃত্বের জায়গা তৈরি হলেন, সেখানে আপনার কিন্তু একটা মানার জায়গা তৈরি হয়ে গেছে, কারণ তারা জেনে গেল যে আপনি সমস্যার সমাধান করতে জানেন। অথবা আপনি দুঃসময়ে পাশে থাকার মানুষ, এটাও কিন্তু একটা কোয়ালিটি, যে আপনার হয়তো অত দক্ষতা নাই কিন্তু আপনার একটা বড় পরিচিতি আছে যে আপনি দুঃসময়ে মানুষের পাশে থাকেন, তার পাশে থাকেন, তাকে একটু উৎসাহ দেন, একটু সাহস দেন, একটু সম্মান করেন, একটু যত্ন করেন। এটাও কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি। সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট স্কিলসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ম্যানেজমেন্ট স্কিলসটার জন্য এখনকার যুগে আপনাকে কিন্তু সবকিছুই জানতে হবে। আপনাকে যেমন করে বেসিক আইটি জানতে হবে, ডিজিটালি কি হচ্ছে এগুলো যেমন জানতে হবে, আপনাকে তেমনিভাবে একটা সমস্যার সমাধান করার জন্যে যে লেখাপড়াগুলো আপনাকে দরকার, যে রিসার্চগুলো যে দরকার, মানুষের সাথে আপনি যত বেশি ইন্টারাক্ট করবেন তত বেশি মানুষকে বুঝবেন, তত বেশি মানুষকে সমস্যার সমাধানে আপনি সাহায্য করতে পারবেন। তো সেই জন্যে এই অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি আগে মাইন্ডসেট ঠিক করা যে আমি সমাধান করতে চাই। আপনি যদি এই অ্যাটিটিউডটা তৈরি করতে না পারেন আপনি কোনোদিন সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার যদি এইখানে আসলে পজিটিভিটিটা খুব বেশি দরকার। সেই জন্য আমি বলবো যে এই স্কিলসগুলো, যে আমি কয়েকটা স্কিলসের কথা বলছি, যে সমাধানের অ্যাটিটিউড এটাও একটা স্কিল, শোনা, আপনার প্রবলেমগুলো শোনা এটা একটা স্কিলস। তারপরে হচ্ছে যে আপনার ম্যানেজ করার দক্ষতা, মানে ম্যানেজারিয়াল স্কিলস যেটাকে আমরা বলি, আমরা যারা ম্যানেজার হিসেবে বিগত দিনে বিভিন্ন সময় কাজ করছি, আপনি একজন সিইও একটা প্রতিষ্ঠানের, ইউ নো হাউ টু ম্যানেজ দ্য সিচুয়েশন। আপনি যদি সেটা না জানেন আপনি কখনো সিইও হিসাবে বা ম্যানেজার হিসাবে বা জেনারেল ম্যানেজার হিসাবে বা ডিরেক্টর হিসাবে নিজেকে দাবি করতে পারেন না। সো এই স্কিলসটা আপনার থাকতে হবে, কারণ এবং এটা কিন্তু একটা ইমোশনাল ইন্টেলিজেন্স অলসো, মানে মানুষ মানে কি বলে এটাকে, আবেগ নিয়ে চর্চা করা, যে আপনাকে জানতে হবে কার আবেগ কেমন, কে কোনটাতে কোন সব রকমের আপনি ট্রিটমেন্ট দিয়ে কিন্তু সব প্রবলেম সলভ করতে পারবেন না, বা একই রকম ট্রিটমেন্ট দিয়ে সবগুলো প্রবলেম সলভ করতে পারবেন না। মানুষ অনুযায়ী ট্রিটমেন্টগুলো হবে, সেই মানুষগুলো কেমন, তাদের আচরণ কি, তার সে তার কোনো দুর্বলতা আছে কিনা, সে কোন জায়গাগুলোতে তাকে বোঝানো সম্ভব, বা তাকে এই সমাধানটা দিলে সে শান্ত হবে বা মানবে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা একটা আর্ট। সমস্যার সমাধান করতে পারা এটা একটা আর্ট, এবং এই আর্টের মধ্য দিয়ে কিন্তু যোগ্য নেতৃত্বগুলো তৈরি হয় এবং তারা এগিয়ে যায়। এবং এই জায়গাটা আমি অনেকদিন ধরে আপনাদেরকে বলে আসছি যে আমি লাখো লিডার তৈরি করতে চাই। এটা হচ্ছে আমার আরেকটা প্রচেষ্টা, সেটা হচ্ছে যে এইভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে, প্রশিক্ষণের মধ্য দিয়ে, সিচুয়েশন হ্যান্ডেল করার মধ্য দিয়ে, ইন্টারাকশনের মধ্য দিয়ে, মানুষকে বোঝার মধ্য দিয়ে, এবং সবচেয়ে বড় কথা সম্পর্ক তৈরি করাবো। আমি যে সবসময় বলি এই ফাউন্ডেশনটা হচ্ছে সম্পর্ক তৈরির একটা মানে কি বলে, এটা একটা সুন্দর জায়গা, একটা আবেগী জায়গা, যে আমরা আবেগ দিয়ে সম্পর্ক তৈরি করি, সততা দিয়ে সম্পর্ক তৈরি, শ্রদ্ধা, ভালোবাসা, বিনয় দিয়ে আমরা সম্পর্ক তৈরি করি। এইগুলো বুঝতে হবে একজন লিডারকে, এই জিনিসগুলো সম্পর্কগুলোকে মূল্যায়ন করতে হবে, সম্পর্কগুলোকে বুঝতে হবে, তবে আপনার এই স্কিলসগুলো তৈরি হবে। তো বটম লাইন হচ্ছে যে আপনি উদ্যোক্তা হন বা আপনি লিডার হন, যেই হন না কেন, আপনাকে সমস্যার সমাধান করার যোগ্যতা বা সমস্যার সমাধান করার যে স্কিলসগুলো আছে, সেগুলো যে টেকনিকগুলো আছে, টেকনিকটাই হচ্ছে আসলে স্কিলস। সেই টেকনিকগুলো আপনাকে জানতে হবে। এবং আপনি যদি, আমি একটা কথা বলি, অনেক সময় দেখা যাবে যে আপনি যেই টেকনিকটা অ্যাপ্লাই করেছেন সেটা যদি ভুলও হয়, কিন্তু আপনার মেন্টালিটি, আপনার অ্যাটিটিউড যদি সৎ হয়, আপনার অ্যাটিটিউড যদি, এবং
সমস্যার সমাধান করতে গিয়ে আপনাকে কিন্তু নিরপেক্ষ থাকতে হবে। আপনার কোনো আমাদের দেশে যে বিচার সালিশের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কি আমরা একটা পক্ষ নিয়ে নেই। এইটা নেতৃত্বের সবচেয়ে বড় দুর্বলতা। এটা করা যাবে না। আপনি যদি লিডার হন আপনাকে নিরপেক্ষ থাকতে হবে, সবাইকে সমানভাবে দেখতে হবে। আমি যেমন করে আপনাদের সবাইকে সমানভাবে দেখি, সবাইকে সম্মান করি, সবাই আমার কাছে প্রিয়। হ্যাঁ, কারো কারোর সাথে আমার যোগাযোগ হয় বেশি, কথা হয় বেশি, বাট সবাই আমার কাছে প্রিয়। প্রতিটা জেলা আমার কাছে সমান, প্রতিটা উপজেলা আমার কাছে সমান, প্রতিটা দেশ আমার কাছে সমান, প্রতিটা মানুষ আমার কাছে একই রকম ভাবে ভালোবাসার মানুষ। সো এইভাবে আপনার সবাইকে দেখতে হবে এবং প্রত্যেকের আলাদা আলাদা যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে আপনার কদর করতে হবে। তবে আপনার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করা দেখবেন যে সহজ হয়ে যাবে। সো এইটা আপনারা একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার লিডারশিপ আপনার কোন পর্যায়ে চলে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এবং এটা খুবই দরকার একটা প্রতিষ্ঠান ম্যানেজ করতে হলে, একটা পরিবার ম্যানেজ করতে হলে, একটা সমাজ ম্যানেজ করতে হলে লিডারশিপের কোনো বিকল্প নাই। যোগ্য নেতৃত্বের, সৎ নেতৃত্বের, ব্যক্তিত্ববান নেতৃত্বের এবং ভালো মানুষ নেতৃত্বের খুবই দরকার এবং সেটাই আমরা তৈরি করার চেষ্টা করছি প্রতিনিয়ত। অনেক ভালো থাকবেন। আমাদের সকল লিডারদের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং সালাম।